হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এগ কাটলেটের রেসিপি। উপকরণের প্রথমেই দুটো গোটা ডিম সেদ্ধ নিয়েছি, 4 টুকরো আলু সেদ্ধ করে নুন হলুদ ছাড়া, আর নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। তারপর চলে যাব পরবর্তী উপকরণের মধ্যে। আমি নিয়েছি গ্রেট করে নেওয়া পেঁয়াজ, গ্রেট করে নেওয়া আদা, আর নিয়েছি গ্রেট করে নেওয়া রসুন, কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। তারপর উপকরণের মধ্যে নানা রকমের ড্রাই স্পাইসেস নিয়েছি হলুদ গুঁড়ো, চিকেন মশলা নিয়েছি, আমি এখানে শাহি গরম মশলা নিয়েছি, ধনিয়া পাউডার, আর নিয়েছি রেড চিলি পাউডার। তো এই গেল সামান্য কিছু গুঁড়ো মশলা। তারপর নিয়েছি লবণদানি, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি আমি রিফাইন্ড অয়েল। আর তারপর আমি উপকরণের মধ্যে নিয়েছি গোটা পেঁয়াজ, লেবু আর গোটা শসা। এটা কিন্তু আমি স্যালাডের ক্ষেত্রে ইউজ করব। আর নিয়েছি টমেটো সসের একটা স্যাশে। তো যৎসামান্য এই কিছু উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো চলছে আমাদের রথের মরশুম, সামনেই উল্টো রথ আসছে, তার জন্য সন্ধ্যাবেলা ইভিনিংয়ে কিন্তু অনায়াসে এটা স্ন্যাক্স হিসাবে তৈরি করে ফেলো। আর বর্ষার সন্ধ্যেতে কিন্তু মুখরোচক তেলে ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যেটা কিন্তু দারুণভাবে কিন্তু জমে যায়। তো তার জন্য কিন্তু অনায়াসে আমার রেসিপিটাকে তোমাদের ফলো করে ফেলতে হবে, তাতে করে তোমরা বাড়ি বসে তৈরি করে ফেলবে এই কাটলেটের এই রেসিপিটা। সম্পূর্ণ রেস্টুরেন্ট কিংবা দোকানের স্টাইলে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। সমস্ত উপকরণে আরেক ঝলক তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেললাম। এবার চলো রান্নার দিকে এগোনো যাক। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, তার মধ্যে সেদ্ধ ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে অবশ্যই কিন্তু ডিমটাকে গ্রেট করে ইউজ করবে, তাতে করে কিন্তু দেখতেও সুন্দর আসবে, পুরটা খুব সহজে মিক্স হয়ে যাবে এবং বাইন্ডিংটা দারুণ হবে পুরের। যেহেতু ডিমের সাদা অংশটা অনেকটাই কিন্তু ভারী, তাতে করে কিন্তু ম্যাশ করে নিলে কিন্তু খুব একটা ভালো হবে না পুরটা। একে একে আমি সমস্ত ডিমটাকে গ্রেট করে নেব। খুব সহজ পদ্ধতির মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখবে তোমরাও খুব সহজেই তৈরি করে ফেলতে পারছো এবং মুখরোচক এই খাবারটার স্বাদ নিতে পারছো। তো একে একে দুটো গোটা ডিম আমি গ্রেট করে নিলাম। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না গ্রেট করে নেবার পর? এরপর চলে যাব সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিতে। তো আমি এখানে দুটো সেদ্ধ ডিমের ওপর ব্যালেন্স করে কিন্তু 4 টুকরো আলু ব্যবহার করছি। এটা কিন্তু তোমরা পরিমাণ অনুযায়ী কিন্তু ইউজ করব। আর আলুর ব্যবহার যে কোনো স্ন্যাক্সের ক্ষেত্রে অবশ্যই করবে, তাতে করে কিন্তু বাইন্ডিংটা দারুণ হবে পুরের, আর স্ন্যাক্সটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। যে কোনো ইভিনিং স্ন্যাক্সের ক্ষেত্রে কিন্তু আলু কিন্তু অবশ্যই ইউজ করবে। আর তোমরা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে কিন্তু এখানে চিকেন কিংবা ফিশ বা পনির অনায়াসে ট্রাই করতে পারো, তাতে করে কিন্তু তোমরা চিকেন কিংবা ফিশ কাটলেট বা চিকেন কাটলেট বা পনির কাটলেট অনায়াসে তৈরি করে ফেলতে পারবে। ঠিক এই প্রসেসটাকে ফলো করেই, শুধুমাত্র ডিমের পরিবর্তনটা করে। কেমন খেতে কিন্তু চমৎকার স্বাদের হয়। আর কাটলেট খেতে আমাদের কার না ভালো লাগে বলো? বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগে সন্ধ্যাবেলা কিছু মুখরোচক। তো অনায়াসে বাচ্চাদের এটা কিন্তু তৈরি করে দিতে পারো। তারপর কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। তেলটা খানিকটা ফুটে আসুক। তারপর আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু কাঁচা ভাবটাকে কাটিয়ে নিচ্ছি সবজি থেকে। তারপর এবার আমি অ্যাড করে দেব সমস্ত ড্রাই স্পাইসেস, আর সঙ্গে আমি অ্যাড করে দেবো নুনটাকেও দিলাম অ্যাড করে। এরপর খুন্তির সাহায্যে ভালো করে আমি মিক্স করে নিই। চলো মশলা থেকে কাঁচা ভাব কাটিয়ে নিয়ে আসবো এবং ভালো করে কষিয়ে নিয়ে আসবো। তেল ছাড়া অবধি ওয়েট করব, ততক্ষণ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে।
তোমরা চাইলে কিন্তু এই পুরটাকে কিন্তু এগ রোলের ভেতরেও স্টাফ হিসাবে ইউজ করতে পারো, এছাড়া স্যান্ডউইচের ক্ষেত্রেও কিন্তু ইউজ করতে পারো, এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন বক্সে চটজলদি পরোটার ভিতরে এই পুরটাকে কিন্তু অনায়াসে অ্যাড করে সস এবং স্যালাড সহযোগে কিন্তু রোল করে দিতে পারো বাচ্চাদের বক্সে। তাতে করে বাচ্চারা দেবে খুব তৃপ্তি করে কিন্তু টিফিন বক্সটাকে শেষ করবে। তারপর দেখতেই পেলে কষে আসলো মশলাটা, তেল ছেড়ে গেল, কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে। তারপরে আমি গ্রেট করে নেওয়া ডিম আর আলুটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এবার আমি কিন্তু কষিয়ে নেব। ডিমের কুসুমে যে একটা আষ্টে গন্ধ রয়েছে সমস্ত গুঁড়ো মশলার কারণে কিন্তু হাইড হয়ে যাবে, টেরই পাবে না কোথায় উড়ে গেল সেই গন্ধটা। এই পুরটা কিন্তু দারুণ সুস্বাদু হয়, দারুণ। তোমরা চাইলে কিন্তু কোয়ান্টিটিতে বেশি পরিমাণ তৈরি করে ফ্রিজেও কিন্তু স্টোর করে রাখতে পারো। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখো, নানা রকমের রেসিপি তৈরি করে খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ সময় নিয়ে, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এগ কাটলেটের পুর। পুরটা দেখতে পাচ্ছ কতটা কিন্তু আঠালো তৈরি করে নিয়েছি, শুধুমাত্র আলুর কারণেই কিন্তু এতটা কিন্তু আঠালো হয়েছে। পানিটা কতটা স্ট্রং হয়েছে, স্মুথও হয়েছে। শেপটা কিন্তু দারুণ আসবে কাটলেটের, কোনো সমস্যাই হবে না আকার দিতে। খুন্তির মাথায় তুলে দেখালাম ঠিক কীরকম আমি তৈরি করেছি। তারপর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটাকে অ্যাড করে দিচ্ছি। আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারে আমি কাটলেটটাকে কোট করব। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারে কোটিং না করে কিন্তু এগেরও কোটিং করতে পারো, তাতে করে কিন্তু ভালো লাগে। কিন্তু আমি বলবো কর্নফ্লাওয়ারটা অ্যাড করো, তাতে করে কিন্তু খুব ক্রিস্পি হবে, ক্রাঞ্চি হবে কিন্তু উপরের অংশটা কাটলেটের, তাতে করে কিন্তু ভেতরটা সফট, উপরটা স্ট্রং, তাতে করে কিন্তু খেতে দারুণ লাগবে। তারপর চলো আগে থেকে যে পুরটা তৈরি করে নিয়েছি আমি ডিমের, সেটাকে আমি প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, ফ্রিজে কিন্তু আমি খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ঠান্ডা পুরের ব্যবহার করো, তাতে করে কিন্তু কাটলেটের শেপ সুন্দর আসবে। তারপর চলে যাচ্ছি আমি এবার কোট করতে কর্নফ্লাওয়ারের গোলায়। কর্নফ্লাওয়ারের গোলায় আমি কোট করে নিলাম, এরপর আবারও কোট করে নেব আমি ব্রেড ক্রামসের মধ্যে। তো আমি থার্ড লেয়ার কোটিং করছি, তোমরা চাইলে কিন্তু আরও একটা কোটিং করতে পারো অনায়াসে, তাতে করে কোনো সমস্যা নেই, করাই যায়। এখানে কোটিং আমার সম্পূর্ণ কমপ্লিট। এবার চলো আকারটা দিয়ে ফেলি। তো কাটলেটের সাধারণত যেই শেপটা হয়ে থাকে আমি সেই শেপটাই দিচ্ছি, চৌকো শেপ। কেমন চৌকো করে আমি তৈরি করে নিচ্ছি। ছুরির সাহায্যে চপিং বোর্ডের মধ্যে রেখে আমি শেপটাকে তৈরি করে নিচ্ছি। ছুরির ব্যবহার করবে, দেখবে শেপটা খুব দারুণ আসে, চটজলদি দেখবে শেপটা তৈরি হয়ে যায় কাটলেটের। এবং ছুরির সাহায্যে আমি চপিং বোর্ডের থেকে তুলে নিলাম। তো চলো এবার ফ্রাই করে ফেলবো ডিপ অয়েলের মধ্যে, আর কিছুই না। তো খুন্তিতে তুলে এবার আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি কাটলেটটাকে। দেখতে কিন্তু দারুণ লাগছে, তো দেখিয়ে জিভে জল চলে আসছে, তাই না বলো? খেতে কিন্তু দুর্ধর্ষ স্বাদের হয়েছিল এই কাটলেটের এই রেসিপিটা। এপিট ওপিট আমি কিন্তু মুচমুচে করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি। জাস্ট একটা বাইট অসাধারণ লাগছিল কিন্তু খেতে, কি বলবো তোমাদের। তো কবে থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে আমি একটা ইভিনিংয়ের একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করি, যেহেতু এখন বর্ষার মৌসুম চলছে, তার জন্য কিন্তু স্ন্যাক্স কিন্তু আইডিয়াল একটি রেসিপি। তো দেখতেই পেলে আমি তুলে নিলাম। তো আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি স্যালাড সহযোগে, সস কাসুন্দি দিয়ে। তোমরা সকলেই দেখে জানাও ভিডিওটা কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।
আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ঠিক কীরকম লাগলো, আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে ফেলো। আশা করছি তোমাদের সকলে কিন্তু দুর্ধর্ষ লাগবে খেতে। আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ইউনিক ভিডিওর সাথে। আর রথযাত্রা তোমরা খুব আনন্দের সাথে কাটিও। তোমাদের সকলকে জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।